হরে কৃষ্ণ। যার হুঙ্কারে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এই জগৎবাসীকে উদ্ধারের জন্য খুব দ্রুত আবির্ভূত হয়েছিলেন, সেই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি এই বছর 2025। অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি পড়েছে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার, মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, অদ্বৈত সপ্তমী। তো এই অদ্বৈত সপ্তমী তিথিতে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব হয়েছিলেন। তেনার পিতা ছিলেন কুবের মিশ্র এবং তেনার মাতা ছিলেন নাভা দেবী। তিনি কুবের মিশ্র এবং নাভা দেবীর পুত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তো তিনি শ্রীহট্ট জেলার পর্ণতীর্থ নবগ্রাম লাউর গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন বিষ্ণু, মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত অবতার। অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর আগে আবির্ভূত হন। তো যখন তিনি আবির্ভূত হন তখন তিনি দেখলেন যে সমস্ত জীবেরা ভগবানকে ভুলেই গেছে, কেউ আর ভগবানকে স্মরণ করে না। তো তখন এই একটি পরিস্থিতি দেখে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। আর তিনি তখন অনুভব করেছিলেন যে না, এই সমস্ত জীবদের আবার ভগবানকে কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, এগুলি শেখাতে হবে। আর ভগবান ছাড়া কেউই আবার এগুলোকে শেখাতে পারবে না এই সমস্ত জীবদের। তো তখন তিনি অনুভব করেছিলেন যে এখন ভগবানের আসার সময় হয়ে গেছে, আর ভগবানকে আসতেই হবে এই সমস্ত জীবদের উদ্ধার করার জন্য, ভক্তি শিখিয়ে, ভালোবাসা শিখিয়ে এই সমস্ত জীবদের উদ্ধার করা প্রয়োজন। তো তখন তিনি ভগবানকে স্মরণ করতে, ডাকতে শুরু করলেন প্রচুর পরিমাণে। আর তিনি ভালোভাবেই জানতেন যে ভগবান কিভাবে সন্তুষ্ট হবেন। আর তখন তিনি কি করলেন না, গঙ্গার ধারে গিয়ে নারায়ণ শিলাতে গঙ্গা জল এবং তুলসী পাতা দিয়ে সেবা করতে লাগলেন। আর চিৎকার করে ভগবানকে আকুল হয়ে মিনতি করে ডাকতে শুরু করলেন যে ভগবান, তোমার এবার আবির্ভাব হবার সময় এসে গেছে, দয়া করে এবার আপনি প্রকট হন এই সমস্ত জীবদের উদ্ধার করার জন্য। আর ভগবান তেনার ভক্তি এতই শক্তিশালী ছিল যে, অদ্বৈত প্রভুর ভক্তি এতই শক্তিশালী ছিল যে ভগবান কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিলেন না, আর খুব তাড়াতাড়ি তিনি আবির্ভূত হলেন। তো এই অদ্বৈত সপ্তমীতে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছিলেন। তো এই দিনটি খুবই একটি বিশেষ দিন। তো এই দিন সবাই পালন করবেন, এই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। তো এটি দুপুর পর্যন্ত পালন করবেন। দুপুরবেলার পর অন্ন গ্রহণ করে ভগবানকে ওই অন্ন ভোগ লাগিয়ে তারপর ওই প্রসাদ গ্রহণ করে এই দিনটি করতে পারেন। এরকমভাবে উপবাস করবেন।